রোজার আগেই রুয়াবজা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে 1 গ্লাস রুয়াবজার শরবত খেলে কিন্তু অনেক এনার্জি পাওয়া যায়। এখানে প্রথমে ফ্রেশ কিছু গোলাপ নিয়েছি। গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি। 4 থেকে 5টার মতো গোলাপের পাপড়ি ছিঁড়ে নেওয়ার পর এখানে কিছু ফল কেটে নিচ্ছি। হাতের কাছে যে ফলগুলো আছে ওগুলো থেকেই মিক্স ফ্রুটটা নিয়ে নিতে পারেন, যার যেই ফলটা পছন্দ। ফলগুলো কেটে নেওয়ার পর একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা কাপ দিয়ে মেপে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে ফুলের পাপড়িগুলো। ফুলের পাপড়িগুলো দিয়ে চুলার আঁচ বাড়িয়ে মাত্র 1 মিনিট জাল করব। তাহলে পাপড়ি থেকে একটা কালার ছাড়তে শুরু করবে। যখন এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এভাবে ফুটনো পানির উপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখা যাচ্ছে যে ফুলের পাপড়ি থেকে রং ছেড়েছে। আপনি চাইলে এখানে একটু ফুড কালার অ্যাড করতে পারেন, তবে এটা অপশনাল। এখন এই ফুলের পাপড়ির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, আর একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাথে ফ্রেশ ফল। কমলাটাও কেটে ভালো করে চেপে রসটা দিয়ে দিচ্ছি। গোলাপের পাপড়ির পানি দিয়ে ফলটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে একই প্যানে নিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। রুয়াবজা বানানোর জন্য ফুলের পাপড়ির পানি আর সেই সাথে ফলের মিশ্রণ একসাথে রেডি হয়ে গেছে। এখন এটা একটা প্যানে নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি যার যার স্বাদ অনুযায়ী, এখানে চাইলে 1.5 কাপও দিতে পারেন। বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর অপেক্ষা করছি মিশ্রণটা ঘন হয়ে যাওয়ার জন্য। এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন ঘন হয়ে গেছে। ঠান্ডা করে যে কোনো কৌটোতে ভরে রেখে দিতে পারেন। এখন চলুন এই রুয়াবজা দিয়ে 2 রকমের শরবত বানাই। প্রথমে গ্লাসে কিছু আইস কিউব দিয়ে দিলাম, তারপর চিয়া সিড। প্রথমে দিয়ে দিচ্ছি রুয়াবজা, তারপর আরেকটা বানিয়ে দিচ্ছি আমি দুধ দিয়ে। 2 রকমের শরবত কিন্তু আপনি রুয়াবজা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। চাইলে আসছে রোজার জন্য আগে থেকে এই রুয়াবজাটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। শরবতের ঝামেলা অনেকটাই কমে যাবে। আজকের রেসিপি আর টিপস ভালো লেগে থাকলে প্লিজ ফলো করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।